আর নবীর যুগে সাহাবা গোপনে বগলে পুতুল রাখতো, তাই রফুল আযান করতে বলেছেন। আমরা যেহেতু বগলে পুতুল রাখি না, আর রফুল আযান করা লাগবে না। অসম্ভব, একটা হাদিস গোপন করে পার পাবে না একজন সহিহ আকীদার সালাফি মানহাজের লোক এই বাংলাদেশে বেঁচে থাকতে কোনো বেদাতির ঘুম হবে না ইনশাআল্লাহ। অসম্ভব ব্যাপার, অসম্ভব। উন্মুক্ত করে দিবেই, হকটা আল্লাহ প্রকাশিত করে দিবেই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, সহিহ মুসলিম 143 পৃষ্ঠা খুলুন, দ্বিতীয় খণ্ডের। আল্লাহ রাসূল বলছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরুল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহুম কাযালিক। সর্বদা একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইতিমধ্যে কিয়ামত আসবে, তারা বিজয়ী হিসাবেই থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, কথা বেড়ে যাবে, আমি সংক্ষেপে নিয়ে আসছি। রফুল আযান সম্পর্কে একটু শুনেন। রফুল আযানের হাদিস বর্ণিত হয়েছে, সহিহ হাদিস বর্ণিত হয়েছে 4 শতাধিক। আলহামদুলিল্লাহ, 400 হাদিস বর্ণিত হয়েছে। শুধু কুতুবে সিত্তা 6 খান মৌলিক কিতাবের মধ্যে 51টি সহিহ হাদিস বর্ণিত হয়েছে। সহিহ বুখারীতে আসছে 5টা, সহিহ মুসলিমে আসছে 5টা, আবু দাউদে আসছে 16টা, ইবনু মাজাতে আসছে, নাসাইতে আসছে 13টা, ইবনু মাজাতে 11টা, তিরমিজিতে 1টা। প্রায় 51টি সহিহ হাদিস বর্ণিত হয়েছে শুধু কুতুবে সিত্তার মধ্যে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজার মধ্যে। অথচ আর অন্য কিতাব সহ প্রায় 4 শতাধিক হাদিস বর্ণিত হয়েছে রফুল আযানের পক্ষে। সালাতে রফুল আযান করতে হয় সালাত শুরুর সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠে 2 রাকাত পড়ে, যখন তাশাহুদ পড়ে আবার 3য় রাকাতের জন্য দাঁড়ায়, তখন রফুল আযান করতে হয়। 4 জায়গায় রফুল আযান করতে হয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এই সুন্নাতকে তুলে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র চলেছে, তার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র হলো 109 পৃষ্ঠা খুলুন আবু দাউদের মধ্যে। আবু দাউদের পিছনে কেন লাগছে? বললাম না যে আবু দাউদ রাহিমাহুল্লাহ সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সালাতের উপরে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু সালাত শিক্ষা দিতে গিয়ে একবার রফুল আযান করলেন। এই হাদিস ইমাম আবু দাউদ উল্লেখ করেছেন। করার পরে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ মন্তব্য করছেন, হাদা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তাবিলিন লাইসা হুয়া বিসাহিহিন। এই হাদিসটা লম্বা হাদিসের সংক্ষিপ্ত রূপ, এই হাদিসটা সহিহ নয়। আবু দাউদের 109 পৃষ্ঠা খুলেন আপনি, হাদিসটা আছে, কিন্তু ইমাম আবু দাউদ যে মন্তব্য করলেন, এই মন্তব্যটুকু নাই। আপনারা কি বুঝলেন আমার কথাটা? এই ঘুমন্ত অবস্থায় কি এই কথা বোঝা যায়? হ্যাঁ, হাদিসটা আছে, ইমাম আবু দাউদ মন্তব্য করে গেলেন হাদিস সম্পর্কে, লাইসা হুয়া বিসাহিহিন, এই হাদিস সহিহ নয়। এই মন্তব্য তোমরা তুলে দিলে কেন? মাজা এত বল, এত শক্তি, পিস টিভি বন্ধ করে দিতে পারো, আহলে হাদিসদের প্রোগ্রাম বন্ধ করে দিতে পারো, আহলে হাদিস মসজিদ পুড়িয়ে দিতে পারো। তোমাদের দ্বারা মসজিদ পুড়িয়ে দিতে সম্ভব, এটা স্বাভাবিক। যদি কোরআনের আয়াত পরিবর্তন করতে পারো, হাদিস যদি পরিবর্তন করতে পারো, মসজিদ পুড়িয়ে দেওয়া তোমাদের জন্য খুব স্বাভাবিক। এটা কোনো পিস টিভি বন্ধ করা তাদের কাছে কোনো ব্যাপারই না, ইতিমখানা বন্ধ করে দেওয়া কোনো ব্যাপারই না। তবে মনে রেখো, আল্লাহর গজব খুব আসন্ন। যদি আহলে হাদিসদের পিছনে লাগো, আল্লাহর গজব নাজিল হবে, এতে কোনো সন্দেহ নাই। টিকতে পারবে না, অসম্ভব। সাবধানে কথা বলো আহলে হাদিসদের বিরুদ্ধে। তোমার মুখ বন্ধ করে দেবেন আল্লাহ, তোমার উপরে গজব নাজিল করবে। আহলে হাদিসরা পৃথিবীতে কোরআন এবং সহিহ হাদিসের প্রতিনিধিত্ব করে থাকে, কিয়ামত পর্যন্ত করবে। রাসূলের যুগ থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত এই প্রতিনিধিত্ব আহলে হাদিসরাই করবে ইনশাআল্লাহ। বেদাতীদের মাধ্যমে আল্লাহ কোনো খেদমত নেননি, নিবেন না কোনোদিন ভবিষ্যতে। বন্ধুরা আমার, কেন তুলে দিলে এটা? এটা হলো আবু দাউদের বিরুদ্ধে একটা গভীর চক্রান্ত, সূক্ষ্ম চক্রান্ত এটা একটা। শুধু তাই, আপনারা শুনেছেন টাটকা হাদিস তৈরি করেছে, একবার নগদ হাদিস। কি হাদিস তৈরি করেছে ওটা তো আপনাকে একটু জানাতে হবে। দেখেন, একটা নগদ সহিহ বুখারীর 102 পৃষ্ঠায় 5টা হাদিস যে বর্ণনা করেছেন, 735, 36, 37, 38, 39, 5টা হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রফুল আযানের পক্ষে। এই 5টা হাদিসকে জবাই করার জন্য
একটা নগদ কাঁচা টাটকা তাজা জাল হাদিস ওখানে উল্লেখ করেছে, টিকার মধ্যে উল্লেখ করে বলতে চেয়েছে রফুল আয়দানের হাদিস মানসুখ হয়ে গেছে। কত বড় সাহস! আন্না আব্দুল্লাহ ইবনে জুবায়ের রা রাজুলান ইয়ারফাউ ইয়াদাইহি ফিস সালাহ, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু দেখলেন একজন ব্যক্তিকে সালাতে রফুল আয়দান করছে, ইনদা রুকুই ওয়া ইনদা রাফি রাসিহি মিনা রুকু, রুকুতে যাওয়ার সময় রুকু থেকে উঠে রফুল আয়দান করছে একজন ব্যক্তিকে দেখলেন। ফাকাল, তিনি বললেন, লা তাফআল, তুমি এটা করো না। ফাইন্না হাযা শাইউন ফাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা তারাকাহু, এটা এমন আমল যেটা আল্লাহ রাসূল করেছেন কিন্তু পরে তিনি ছেড়ে দিয়েছেন। এই যে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের নামে যে তৈরি করা হলো হাদিসটা, পৃথিবীর কোন গ্রন্থে বর্ণিত হয়েছে? আমি এবার নাম ধরে বলি, ও ফরাজি সাহেব, খুব লাফালাফি করেন ইন্টারনেটে, আপনার শরম হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত আপনার। ও কাসেমি সাহেব, নুমান আর মুফতি কাসেমি বড় বড় কিতাব নিয়ে এসে মানুষকে প্রতারণা দেয়, শয়তানের মতো মঞ্চে কিতাব সাজায় রেখে মানুষকে প্রতারণা দেয়। শয়তান দারুন নাদিওতে ঢুকে আবু জাহেলদেরকে প্রতারণা দিয়েছিল জুব্বা পরে, আর বর্তমান যুগের শয়তান মিথ্যা বড় বড় কিতাব নিয়ে এসে জাতিকে ধোঁকা দিচ্ছে শয়তানের মতো। লজ্জা করে না? তোমার মাজায় কতটুকু বল আছে? আব্দুল্লাহ ইবনে জুবায়েরের নামে তৈরি করা হাদিস পৃথিবীর কোন গ্রন্থে আছে তুমি দেখাও দেখি। আমাকে বলা লাগবে না, তুমি টিভি চ্যানেলে বলো, পত্রিকায় প্রকাশ করো, বইয়ে প্রকাশ করো, তোমার মাজায় কতটুকু। তুমি যদি পুরুষ হয়ে থাকো, তুমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো, নবীর নামে জাল হাদিস তৈরি করেছো, পৃথিবীর কোন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে এটা তুমি আগে দেখিয়ে দাও। তুমি কেন বললে এটা? তুমি কোন সাহসে কথা বলো? আহলে হাদিসদেরকে গালিগালাজ করো কোন একটা হাদিস প্রচারের কারণে, একটা হাদিস নবীর নামে মিথ্যাচার করার কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। তুমি বাঁচতে পারবে না, তুমি যাবে কোথায়? তোমার বাঁচার কোনো সুযোগ হবে না। তুমি হাদিস তৈরি করলে কেন? হাদিস তৈরি করেছে আর একটা, কি জানেন? তাও এই হাদিসটা উল্লেখ করেছে বুখারীর টিকায়, যেন কেউ না মানে। হেদায়ার টিকার মধ্যে উল্লেখ করেছে, হেদায়ার টিকার মধ্যে একইভাবে লেখছে, কি জানেন? নাউজুবিল্লাহ 111 পৃষ্ঠার মধ্যে লেখছে, ওয়াল্লাযী ইউরা মিনার রাফি মাহমুলুন আল ইবতিদা কাযা নুকিলা আন ইবনে জুবায়ের। হেদায়া গ্রন্থকার কত বড় কুচক্রী, চিন্তা করেছেন? এই বেটাও করছে কি, লিখতে গিয়ে লিখছে যে রফুল আদাইনের আমুলটা আগের যুগে ছিল, এটা বোঝা যায়, পরে এটা আমুল করা লাগবে না, যেমন ইবনু জুবায়েরের বর্ণনা দ্বারা বোঝা যায়। আরে বেটা, ইবনু জুবায়েরের কথাটা তো মিথ্যা। আব্দুল্লাহ ইবনে জুবায়েরের নামে যে কথা তৈরি করেছো তোমরা, এটাই তো মিথ্যা কথা। আর মিথ্যা কথা যারা দলিল নিচ্ছে তারা আবার ওঠা আর একটা কথা বলে, সাহাবীদের উপরে অমিথ্যা অপবাদ দেয়া বলে, আরে নবীর যুগে সাহাবেরা গোপনে বগলে পুতুল রাখতো, তাই রফুল আদান করতে বলেছেন। আমরা যেহেতু বগলে পুতুল রাখি না, আর রফুল আদান করা লাগবে না। এই নোংরা জঘন্য জাজল্য মিথ্যা কথা, সাহাবীদের উপরে মিথ্যা অপবাদ পৃথিবীর কোন গ্রন্থে বর্ণিত হয়েছে? কোন হাদিসের গ্রন্থে নাই, কোন ইতিহাসের গ্রন্থে নাই, কোন বালাগাতের গ্রন্থে নাই, কোন ইলমুর রিজাল গ্রন্থে নাই, কোন মান্তাকের গ্রন্থে নাই, কোন গ্রন্থেই বর্ণিত হয়নি। এই টাটকা কথা শুধু বাংলাদেশে চালু করে রেখেছে, শুধু রফুল আদানের হাদিসকে হত্যা করার জন্য। এটা গেল আব্দুল্লাহ ইবনে জুবায়েরের নামে। আর একটা শুনেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নামে, আন ইবনে আব্বাসিন কল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফা ইয়াদাইহি কুল্লামা রাকা ওয়া কুল্লামা রাফা সুম্মা সারা ইলাইহি ইফতিতাহিস সালাতে ওয়া তারাকা মা সিওয়া যালিক। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল আদান করতেন যখন রুকু করতেন, যখন রুকু থেকে উঠতেন, অতঃপর তিনি শুধু সালাত শুরুর সময় রফুল আদান করতেন, বাকিগুলো বর্জন করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামে এটা একটা টাটকা মিথ্যা বর্ণনা, কোনো দলিল নাই। আর একটা আব্দুল্লাহ ইবনে মাসউদের রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণিত হয়েছে, আর ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল রাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফানা ওয়া তারাকা ফাতারাকনা। এই দেখেন আরেকটা, এই যেগুলো বলছে, আরে ভাই জাল হাদিস থাকলে তো বলবো যে অমুক কিতাবে আছে, দেখে নিন আপনারা, এদের কোনো কিতাবেই নাই। বুঝেন না আপনারা?
এ তো কোনো কেতাবেই নাই, আমি বলবো কোথায় থেকে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল আযান করতেন, ফারাফানা, আমরাও রফুল করে আযান করেছি, ফাতারাকা ওয়া তারাকা ফাতারাকনা, তিনি ছেড়ে দিয়েছেন আমরাও ছেড়ে দিয়েছি। এরা আব্দুল ইবনে মাসউদের নামে, আব্দুল ইবনে আব্বাসের নামে, আব্দুল ইবনে জুবাইরের নামে